পরীক্ষার চাপে এমনিতেই তোমরা পাজল, তার মধ্যে নিয়ে চলে এসেছি আবার রিজনিং এর পাজল। এই চ্যাপ্টারটা এমন ট্রিক্সের সাহায্যে তোমাদের শেখাবো যাতে তোমরা 90% ছেলেদের থেকে এগিয়ে থাকবে। তাই পাজল আর পাজল মনে হবে না, পাজল মানি মজা বলে মনে হবে। চলো শেখা যাক আজকের চ্যাপ্টার পাজল। দেখো স্ক্রিনে কিন্তু তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি তে কিন্তু কোশ্চেন এসছে, সামনেই আরআরবি গ্রুপ ডি, এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসবে। কোশ্চেনে কি বলা দেওয়া আছে? কোশ্চেনে বলেছে 6 জন ইঞ্জিনিয়ারের ছাত্র, তাদের নাম দেওয়া আছে, তারা কোন কোন বছরে ডিগ্রি অর্জন করেছে, অর্থাৎ যে দের বিটেক ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা কোন কোন বছর অর্জন করেছে সেইটা দিয়েছে। এবং লাস্টে বলেছে যে 2006 সালে কে স্নাতক অর্জন করবে। এই যে এরকম বলে দিয়েছে, এই কোশ্চেনের নিয়ম হচ্ছে যতগুলো বছর দেবে সেই বছরগুলো বা যতগুলো দিন দেবে সেই দিনগুলো ছোট থেকে বড় আকারে লিখব। অর্থাৎ প্রথমে আমাদের 2004 থেকে 2009, তাহলে ফার্স্ট আমাদের 2004 লিখব, তারপরে 2005 লিখব, তারপরে 2006 লিখব, তারপরে 2007 লিখব, তারপরে 2008 লিখব, তারপরে 2009 লিখব। আচ্ছা, এই লিখতে গেলে অনেক টাইম হয়ে গেল না? 2004, 2005, 2006, 7, 8, 9, এটা না লিখে এত 2000 করার দরকার কি আছে? আপনি জানেই তো 2000 গল্প, শুধুমাত্র জাস্ট এইটা লিখবো 4, 5, 6, 7, 8, 9। এই যে লিখলাম, এতে আমাদের কি 2000 লেখার টাইমটা বেঁচে গেল। এরপরে চলে আসো, যে যে যেরকম ভাবে বলেছে এমন সেরকম ভাবেই করব। প্রথম হচ্ছে নয়নের স্নাতক ডিগ্রি অর্জনের ঠিক আগের বছরেই জয়ন্ত স্নাতক ডিগ্রি অর্জন করেছে। এই লাইনটার উপর ফোকাস করো, এক একটা লাইন ধরে ধরে তোমাদের করতে হবে, হুটোপাটি করলে কিন্তু এটা চলবে না। চলো, নয়নের স্নাতক ডিগ্রি অর্জনের ঠিক আগের বছরই জয়ন্ত, অর্থাৎ প্রথমে জয়ন্ত অর্জন করেছে, তারপরে নয়ন অর্জন করেছে। তার মানে জয়ন্তকে আগে রাখবো, নয়নকে পরে রাখবো, তাই তো বলেছে। আমি এইখানে কোথায় জয়ন্ত বা কোথায় নয়ন বসবো আমি কিন্তু এখনো বলতে পারছি না, কারণ কি জয়ন্ত আমার ওপরে বসতে পারে 4-এ যদি বসে, তাহলে নয়ন 5-এ হবে, জয়ন্ত 5 করলে নয়ন 6-এ হবে, জয়ন্ত 6 করলে নয়ন 7-এ হবে। প্রথম লাইনটা পড়ে আমি কোথাও বলতে পারছি না কোথায় জয়ন্ত বসবে বা কোথায় নয়ন বসবে। চলো দ্বিতীয় লাইনটা, কিন্তু এটুকু 100% শিওর বলতে পারবো যে জয়ন্ত আগে বসছে, নয়ন পরে বসছে। বলেছে কোমল এবং ওজস্বীর মধ্যে মাত্র একজন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র স্নাতক ডিগ্রি অর্জন করেছে, কমা যেখানে কোমল ওজস্বীর সিনিয়র ছিল। আচ্ছা, কোমল যদি ওজস্বীর সিনিয়র হয়, সিনিয়র কাকে বলা হয়? তুমি আগে ডিগ্রিটা পাস করলে তবে তুমি তো সিনিয়র হবে। অর্থাৎ কোমল ওপরে থাকবে, তারপর ওজস্বী থাকবে। কোমল যেহেতু সিনিয়র, সে কোমল ওপরে থাকবে, অর্থাৎ ওপরে থাকবে অনেক 2004 যদি কোমল হয় তাহলে ওজস্বী তার তলায় থাকবে। এবং আরেকটা এখানে হিন্টস দিয়ে দিয়েছে, সেই হিন্টসটা কি? কোমল আর ওজস্বীর মধ্যে একজন ছিল, অর্থাৎ কোমল আর ওজস্বীর মধ্যে একজন ছিল। দেখো একজনের গ্যাপ রাখলাম, কেন কি এখানেও আমি বলতে পারছি না কোমল আর ওজস্বী কোথায় বসেছে। চলে এসো নেক্সট। 2000 ওজস্বী, এই যে ওজস্বী 2009 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেছিল, তার মানে এখানে আমি ফার্স্ট ওজস্বীকে বসালাম, ওজস্বীকে শুধুমাত্র ও দিলেই যথেষ্ট। এবার বলে দে, দেখো ওজস্বী আর কোমলের মাঝখানে একজন, বসাও ওজস্বী আর কোমলের মাঝখানে একজন। তারপরে বলেছে যদি মিথুন 2004 সালে স্নাতক হয়, মিথুনকে 2004 সালে স্নাতক দিলাম, তাহলে 2006 সালে কে বেরিয়েছিল বলো। এছাড়া এইবার দেখো তো দেখি, মিথুন বসে গেছে, কোমল ওজস্বী বসে গেছে, মাঝখানে একটা গ্যাপ। আচ্ছা, আমার জয়ন্ত নয়ন পরপর দুবার বসবে, অর্থাৎ মাঝে যে দুটো ফাঁকা রয়েছে এখানেই আমার জয়ন্ত নয়ন বসে গেল। আর বাকি কে রইল? বাকি রইল হচ্ছে লাস্য, তার মানে এল। আমাকে বলেছে যে 2006 সালে গ্র্যাজুয়েটকে, তার মানে 2006 সালে গ্র্যাজুয়েট হচ্ছে নয়ন, মানে এন মানে নয়ন। এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, আমি কিন্তু প্রত্যেকের নাম কিন্তু লিখলাম না, জাস্ট খালি তাদের আদ্য অক্ষর লিখলাম বা প্রথম অক্ষরটা লিখলাম। তার মেন কারণ এক্সামে এটাই তোমাদের টাইম বাঁচাবে। তুমি যদি এখানে মিথুন, লাস্য, জয়ন্ত, নয়ন এই কথাগুলো লিখতে চাও, বা 2004, 2005, 2006, 2007 এই বড় বড় কথাগুলো লিখতে চাও, তাহলে ওখানেই তোমার টাইমটা খেয়ে ফেলবে। তাই টাইম বাঁচানোর জন্য তোমাকে নিজে ভাবতে হবে যে আমি কি লিখবো পরীক্ষায়।
আমি 2004টাকে 4-এ লিখলাম, 2005টাকে 5-এ লিখলাম, 2006টাকে 6-এ লিখলাম, এটা তোমাদের পরীক্ষার সুবিধা করবে, টাইম কম খাবে এখানে। ঠিক আছে, তার মানে আর একবার প্রথম থেকে দেখে দিই, তাহলে এই কোশ্চেনগুলো কিরকম থাকবে, থাকবে কজন দিলে, কজন ব্যক্তিকে দিয়ে দেবে, সে 6 জন থাকতে পারে, 7 জন থাকতে পারে, 8 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে, তাদের কবে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছে, অথবা তাদের জন্মদিন কবে, অথবা তারা কোথায় ঘুরতে যাবে, কবে কবে ঘুরতে যাবে, এইটা দেবে। সেগুলোকে কিভাবে সাজাবো, সেগুলোকে ছোট থেকে বড় সাজাবো, অর্থাৎ 2004, 2005, 2006, 2007 এইভাবে সাজাবো। তারপরে যে যেভাবে লাইনগুলো বলবে সেই লাইনগুলো বসানোর চেষ্টা করব। যদি ফাইনালি বসাতে না পারি তাহলে সাইডে রাফ ইউজ করব, তার কারণ রাফ ইউজ করলে আমার অনেক সুবিধা হয়ে যাবে। এইভাবে এই ওরিয়েন্টেডে আমাদের শিখতে হবে পাজেলগুলো। তাহলে পাজেল আর কিছুই নয়, এইভাবেই তোমার করব। এইভাবে ব্যাচে পড়তে গেলে তোমাদের অবশ্যই যুক্ত হতে হবে ইও স্টাডি। আর ইও স্টাডিতে যুক্ত হতে গেলে সবার প্রথমে নামাতে হবে ইও স্টাডি অ্যাপটা। সেটা কোথা থেকে নামাবে? গুগল প্লে স্টোর থেকে। আর ইও স্টাডি অ্যাপেই আমার এখানে পাবে 0 to Pro 5.0 রিজনিং। সেই রিজনিংয়ে তোমরা লাইভ ক্লাস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, প্র্যাকটিস সেট পাচ্ছ, ডাউট সলভ পাচ্ছ, আপডেটেড কন্টেন্ট পাচ্ছ। আর এই ব্যাচে জয়েন হতে গেলে অবশ্যই তোমাদের ফোন করে নিতে হবে 8961997944 নাম্বারে। তোমাদের শুধুমাত্র বলে রাখি যে কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে রিজনিংয়ে শুধুমাত্র তুখর হলে চলবে না, তুখর হতে হবে বাকি সব কটা সাবজেক্টে। তোমাদের থাকবে ম্যাথ, ইংলিশ আর জিকে জিএস এর পার্টটাও। সেই জিকে জিএস, ম্যাথ আর ইংলিশের জন্য আমাদের পুরো টিম রেডি আছে। সেই টিমটা হলো 0 to Pro কম্বো 5.0। এই কম্বো 5.0তে তোমাদের ভর্তি হলে তোমরা একটা সুবিধা পাবে, সমস্ত কটা সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ, প্লাস তোমরা প্রত্যেক কটার মক টেস্ট তোমরা দিতে পারবে। তাই দেরি না করে ভর্তি হয়ে যাও 8961999794 নাম্বারে কল করে। চলো দেখে নি আমাদের পরের কোশ্চেন কি বলছে। একই টাইপের কোশ্চেন এসে গেছে আরআরবি গ্রুপ ডিতে 2022 সালে। কি বলেছে? 6 জন ছাত্রী কি বলে দিয়েছে, তাদের উপস্থাপনা দিয়েছিল মানে তোমরা যে প্রেজেন্টেশন দাও, এই যে আমি প্রেজেন্টেশন দিচ্ছি, স্কুলে যে প্রেজেন্টেশন দিতে হয়, অর্থাৎ কোনো লাইভ ক্লাস করাতে হলে সেই রকম ব্যাপার বলেছে। কি ছিল? 11ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত ছিল। তার মানে কি লিখবো? 11 থেকে 16, 11, 12, 13, 14, 15, 16। দেখো আমার 6টা ডেট আছে, 6টা ডেট 6 জন স্টুডেন্ট। এবার বলে দিয়েছে অংশুল 14ই মার্চ উপস্থাপনা করেছিল, তাহলে অংশুলকে কি লিখবো? 14। অংশুলকে লিখবো হচ্ছে 14। আচ্ছা অংশুল লেখাটা কি পুরোটা লিখবো? অংশুল না, শুধুমাত্র এ লিখবো 14। তারপরে শিখা অংশুলের ঠিক আগে উপস্থাপনা দিয়েছিল। আচ্ছা ঠিক আগে মানে কি? 14তে যখন দিয়েছিল, 14র আগে 13তে উপস্থাপনা দিয়েছিল, ঠিক আগে হবে। ঠিক 15 তো দিতে পারবো না, তো 15 তো ঠিক পরে হয়ে গেল। তার মানে আমাকে শিখা কোথায় দেবে? শিখা দেবে অংশুলের ঠিক আগে, অর্থাৎ শিখা দিচ্ছে অংশুলের ঠিক আগে। শিখা এবং প্রীতির মধ্যে কেবল একজন ব্যক্তি উপস্থাপনা করেছিল। এইবার দেখো এখানে একটা প্রবলেম হবে, শিখা এবং প্রীতির মধ্যে একজন ব্যক্তি। আচ্ছা শিখা যদি এখানে বসে, আমার এখানেও প্রীতি বসতে পারে, আমার এখানেও প্রীতি বসতে পারে। কোন জায়গায় প্রীতি বসবে এই মুহূর্তে বলতে পারছি না, তার কারণ বলে দিচ্ছে শিখা ও প্রীতির মধ্যে যতটুকু পড়েছে সেখান থেকে আমি আইডিয়া পাচ্ছি শিখা ও প্রীতির মধ্যে একজন দিয়েছিল, অর্থাৎ শিখা আর প্রীতি এখানে আছে, 12 তারিখেও দিতে পারে। শিখা আর প্রীতি দিয়েছে 14 তারিখে অমল, সেটাও দিতে পারে। কোনটাকে বলেছে আমি এখনো পর্যন্ত কিন্তু জানি না। শিখা প্রীতির পরে দিয়েছিল, এখানেই দেখো এখানে আরেকটা লাইন বলে দিচ্ছে। দেখো এই লাইনটুকু পড়ে আমাকে এইটুকু বুঝতে পেরেছিলাম শিখা ও প্রীতির মধ্যে একজন দিয়েছিল। এবার পরের লাইনে বলেছে শিখা প্রীতির পরে দিয়েছিল, অর্থাৎ শিখাটা প্রীতির পরে দিয়েছিল, অর্থাৎ প্রীতি হবে ওপরে। কেন কি? প্রীতির পরেই শিখা দিয়েছিল, প্রীতি হবে ওপরে। শিখা প্রীতির পরে, শিখা প্রীতির পরে, কিন্তু অবনীর আগে উপস্থাপনা করেছিল। শিখা প্রীতির পরে, এটা কিন্তু অংশুল, কিন্তু অবনীর আগে উপস্থাপনা করেছিল। ঠিক আছে, তাহলে অবনী এই দুটোর মধ্যে একটা জায়গায় হতে পারে, অবনী এই দুটোর মধ্যে একটা জায়গায় হতে পারে। কেন এটাকে পুরোটা লিখলাম? তার কারণ অবনীও এ দিয়ে, অংশুল এ দিয়ে। তার মানে অবনীর আগে শিখা দিয়েছিল আর প্রীতির পরে শিখা দিয়েছিল। অবনী মধুর ঠিক আগে উপস্থাপনা করেছিল, তার মানে অবনী এইখানে হবে, মধুর ঠিক আগে। এবার বাকি কে রইল? বাকি এবার আমাকে নামে দেখতে হবে আরব। আরব এখানে।
যে কটা এ দিয়ে আছে সে কটা কিন্তু পুরোটা লিখলাম, বাকিগুলো পুরোটা লেখার দরকার নেই আমার। তাহলে বলেছে 15ই মার্চ কে দিয়েছিল, 15ই মার্চ দিয়েছিল অবনী। তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এইভাবেই কিন্তু তোমাদের পাজল সলভ করতে হবে খুব ইজিয়েস্ট ওয়েতে। এছাড়া প্রত্যেকটা লাইন বাই লাইন ছাড়া কিন্তু পাজল হবে না। এটা করতে গেলে একটু টাইম টেকিং লাগবে, কিন্তু তাও যতটা সম্ভব কম লাগা যায় সেই ভাবনাটাই তোমাদের আমি শেখাচ্ছি এই ভিডিওতে। চলো দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেনে বলছে 6 জন ব্যক্তি আছে, আদিত্য, বিনোদ, ছায়া, দিলশান, ইস্টার এবং ফাতিমা। তাদের 6 জন ব্যক্তি আছে, তারা ঘুরতে গেছে এখন একই বছরের বিভিন্ন মাসে ঘুরতে গেছে, সেই মাসগুলোকেও বলে দিয়েছে। কি মাস? জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর। তাহলে সেই মাসগুলোকে প্রথমে লিখবো, জানুয়ারি, মার্চ, মে, তারপরে জুলাই, সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর। 6টা মাসে 6 জন ব্যক্তি ঘুরতে গেছে। এবার সেটাভাবে সাজাতে হবে। তাহলে হিন্টস দেখি, প্রথম লাইনটা কি বলেছে? তাদের কেউ বিনোদের পরে ভ্রমণ করেনি, যে ছায়া ঠিক পরে ভ্রমণ করেছিল। মানে এই যে 6 জন ব্যক্তির মধ্যে না, বিনোদের পরে কেউ ভ্রমণ করেনি। এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে বিনোদ সর্বশেষ ভ্রমণ করেছিল। তার মানে এখানে সর্বশেষ মান্থ কোনটা? নভেম্বর। তাহলে বিনোদকে নভেম্বরে বসিয়ে দিলাম। এবার বলেছে যে ছায়া ঠিক পরে ভ্রমণ করেছিল, অর্থাৎ ছায়া ঠিক পরে মানে নাকি ছায়া ঠিক এখানে হবে, ছায়া ঠিক পরে ভ্রমণ করেছিল। এবার তারপরের লাইন বলেছে ইস্টারের আগে মাত্র 3 জন ব্যক্তি ভ্রমণ করেছিল, অর্থাৎ ইস্টারটা আমার এখানে হবে। পুরো 100% শিওর ইস্টারটা আমার এখানে হবে। কেন কি ইস্টারের আগে মাত্র 3 জন বলতে গেলে এরাই তো পড়ে থাকবে। ইস্টারের আগে মাত্র 3 জন ভ্রমণ করেছিল, তার মানে যারা ভ্রমণ করেছিল, যারা বাকি যে 2 জন আছে তারা ইস্টারের পর ভ্রমণ করেছিল, বেরিয়ে গেলাম। এবার বলেছে আদিত্য ট্রাভেলড ইমিডিয়েটলি আফটার ফাতিমা, তার মানে ফতিমার ঠিক পরে আদিত্য ভ্রমণ করেছিল। তার মানে এই লাইনটা পড়ে আমি বুঝতে পারছি না ফাতিমা আদিত্য কোথায় বসবে। কেন কি ফাতিমা এখানে বসলে আদিত্য এখানে বসবে, ফাতিমা এখানে বসলে আদিত্য এখানে বসবে, কিন্তু আমি জানি না যে ফাতিমা কোথায় বসছে শুধুমাত্র এই লাইনটা পড়ে। এরপরে বলে দিয়েছে দিলশান ডিড নট ট্রাভেল ইন দ্য মান্থ অফ মে, দিলশান মে মাসে ভ্রমণ করেনি। তার মানে 100% শিওর দিলশান এখানে হবে না। তার মানে ফাতিমা, আদিত্য আর ওপরে রইল দিলশান। দিলশান এখানে যদি না হয় তাহলে ফাতিমা আদিত্যকে পরপর বসাতে হবে, বসে গেলাম পরপর। এবার বলে দিয়েছে কে মে মাসে ভ্রমণ করেছিল, তাদের মধ্যে কে মে মাস চেয়েছে, তার মানে মে মাসে ভ্রমণ করেছিল হচ্ছে আমার আদিত্য। মে মাসে আদিত্য, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। দেখো জিনিসগুলো কিন্তু খুব সহজ, একইভাবে কিন্তু আমি করাচ্ছি। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটাও এসছে আরআরবি গ্রুপ ডিতে, সামনেই আরআরবি গ্রুপ ডি, চলো দেখে নেওয়া যাক। বলে দিয়েছে কে, এল, এম, এন এবং পি 3 আর 2 5 জন প্রত্যেকেই সপ্তাহে সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত আলাদা আলাদা দিনে পরীক্ষা দিয়েছে। তার মানে সোমবার থেকে শুরু করে রবিবার পর্যন্ত আলাদা আলাদা দিনে পরীক্ষা দিয়েছে। সোমবার থেকে রবিবার তো স্যার 7 দিন হয়, এখানে 5 দিন কেন দিয়েছে? তাহলে 5 জন 7 দিনে কি করে পরীক্ষা দেবে? তারপরে একটা হিন্টস দিয়েছে যে শুক্রবার এবং শনিবার কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তার মানে পেয়ে গেলে 5 জন, 5টা দিনে 5 জন পরীক্ষা দিয়েছে। তার মানে আমি কি লিখছি? প্রথমে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, এদের মধ্যে 2টো দিন পরীক্ষা হয়নি। তার মানে কোন 2টো দিন? শুক্র শনি, অর্থাৎ শুক্রবারে কোনো পরীক্ষা হয়নি, শনিবারে কোনো পরীক্ষা হয়নি, এই 2টো বাদ। তার মানে আমার 5টা দিন, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং রবিবার তারা পরীক্ষা দিয়েছিল। 5টা দিনে 5 জন পরীক্ষা দিয়েছিল। এন এবং এম এর মধ্যে মাত্র 2 জন পরীক্ষা দিয়েছিল। এই লাইনটা খুব ভালো করে খেয়াল করো, এন এবং এম এর মধ্যে মাত্র 2 জন পরীক্ষা দিয়েছিল। তার মানে এন এবং এম এর মধ্যে মাত্র 2 জন, এটাও হতে পারে এম
এবং এন এর মধ্যে মাত্র দুজন, এটাও হতে পারে। কেন স্যার দুটো লিখলেন কেন? কেন কি আমাকে বলে দেয়নি যে কে প্রথমে পরীক্ষা দিয়েছিল, আমাকে জাস্ট এটুকু বলে দিয়েছে এন আর এম এর মধ্যে মাত্র দুজন পরীক্ষার্থী ছিল। তারপরে দেখো এল এর পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়, তার মানে বুধবার কে দিয়েছিল? এল দিয়েছিল। ব্যাস, বুধবারের ডেট আমি ফাইনাল, যেটা ফাইনাল সেটা আমি বসাতে পারবো, আদার দুটো আমি বসাতে পারবো না। এন এবং এল এর মধ্যে মাত্র একজনের পরীক্ষা হয়, আর একবার বলে দিয়েছে এন এবং এল এর মধ্যে মাত্র একজনের পরীক্ষা হয়। আচ্ছা এল তো পেয়ে গেছি, তাহলে আমার এন এখানে বসতে পারে অথবা এন এখানে বসতে পারে। আমি জানি না রোববার বসবে না সোমবার বসবে। দেখো এন আর এল এর মধ্যে এইখানেও হতে পারে, এখানেও হতে পারে। পি এর পরীক্ষা রবিবার অনুষ্ঠিত হয়, তার মানে পি ক্লোজ, তার মানে 100% এন আর এল এর মধ্যে একজন পরীক্ষা দিয়েছিল, আর এমটা হয়ে গেল দুজন। পড়ে রইল কে? পড়ে রইল হচ্ছে এ কে, কেটা এখানে বসে গেল। তাহলে মন্ডে থেকে পরীক্ষা দিয়েছিল, মন্ডেতে দিয়েছিল হচ্ছে আমার এন। মন্ডে থেকে দিয়েছিল, মন্ডেতে দিয়েছিল হচ্ছে আমার এন। তাহলে বুঝলে? চলো নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে পি কিউ আর এস টি ইউ ভি প্রত্যেক সপ্তাহের বিভিন্ন দিনের সোম থেকে শুক্রবার শুরু করে রবিবার পর্যন্ত পরীক্ষা দিয়েছে। তার মানে কতজন আছে দেখতে গুনে নাও, 1 2 3 4 5 6 7, আমার 7 দিনই আছে। তাহলে লিখবো মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে। আর এবং ভি এর মধ্যে মাত্র 3 জনের পরীক্ষা হয়, তাহলে লেখো 3 জনের পরীক্ষা হচ্ছে আর এবং ভি এর মধ্যে। তাহলে আর এবং ভি এর মধ্যে মাত্র 3 জনের পরীক্ষা হয়। একটু আগেই শেখালাম যে আর এবং ভি এর মধ্যে 3 জন যদি পরীক্ষা দেয়, কে আগে পরীক্ষা দিয়েছে সেটা কিন্তু আমি জানি না। কিউ এবং পি এর মধ্যে মাত্র 2 জনের পরীক্ষা হয়, তাহলে 2 নম্বর পয়েন্ট কি? কিউ এবং পি এর মধ্যে মাত্র 2 জনের পরীক্ষা হয়, কিউ এবং পি এর মধ্যে মাত্র 2 জনের পরীক্ষা হয়, হয়ে গেল। ভি এর পরীক্ষা শনিবার হয়, তার মানে ভি পরীক্ষা দিচ্ছে আমার শনিবার। কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগে হয়, আর এর ঠিক আগে হয়। কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগে, তার মানে আর এর ঠিক আগে কিউ দিচ্ছে, তার মানে আর এর ঠিক আগে কিউ, তার মানে কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগে হয়। কিউ এর পরীক্ষা আর এর ঠিক আগে হচ্ছে। পি এবং ভি এর মধ্যে শুধুমাত্র ইউ এর পরীক্ষা হয়, পি এবং ভি এর মধ্যে শুধুমাত্র ইউ এর পরীক্ষা হয়, তার মানে পি এবং ভি এর মধ্যে শুধুমাত্র ইউ এর পরীক্ষা হয়, তার মানে হয়ে গেল। আচ্ছা আমি যদি এইখানে ভি বসাতে পারি, তাহলে দেখো ভি এর পরে এই লাইনটা হবে না, ভি এর পরে এই লাইনটা হবে 1 2 3 আর, ভি এর আগে 1 2 3 আর এখানে বসলো। এবার পি যদি এইখানে বসে, পি এর দুটো ঘর ছেড়ে কিউ এখানে হতে পারে, পি এর দুটো ঘর ছেড়ে, পি এর দুটো ঘর ছেড়ে কিউ ওপরে হতেই পারে, হতেই পারে। চলো লাস্টে কি বলেছে? কিউ এর পরীক্ষা সোমবার হয়, তার মানে কিউ এইখানে বসেই পড়লো। দেখো কিউ এর পরে ঠিক আর চলে এলো, আর কিউ দুটো গ্যাপ দিয়ে পি চলে এলো, আর পি এর পরে তোমার পুরো বসে গেল। এরপরে পরীক্ষা বলেছে এস এর পরীক্ষা কোন দিন অনুষ্ঠিত হয়। চলো লাস্টে এখানে একটা লাইন বলে দিয়েছে টি এর পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হয়নি, তার মানে টি যদি বুধবার না বসে, টি বসবে রোববার। তাহলে পড়ে রইল কে? পড়ে রইল হচ্ছে আমার এস, এস আমার বুধবার বসে গেল। তাহলে বুধবার হচ্ছে আমার অ্যান্সার। এইভাবে তোমাদের পাজেল করতে হয়। একইভাবে তোমাদের জন্য বাড়িতে একটা হোম টাস্ক দিচ্ছি, এই হোম টাস্কটা তোমরা করবে, আর উত্তর তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর সঠিক উত্তরে আমি তোমাদের ক্ষেত্রে একটা লাইক দেবো। আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি, আর দেখা হবে নেক্সট ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো করে রিজনিং পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, আর যাওয়ার শেষে বলি জয় হিন্দ।